ফের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে উঠল প্রশ্ন। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের একাংশের অভিযোগ, ভেঙে গিয়েছে সীমানা প্রাচীর। সেই সুযোগে বিশ্ববিদ্যালয়ের চত্বরে বাড়ছে বহিরাগতদের আনাগোনা। শুধু তাই নয়, এরই মধ্যে শেষ হতে চলেছে নিরাপত্তা এজেন্সির মেয়াদ। ফলে আশঙ্কার মধ্যে রয়েছেন পড়ুয়ারা। তাদের ঠিক কী অভিযোগ, শুনে নিন। এখানে সিকিউরিটি গার্ড থাকা দরকার, তারপরে দ্বিতীয়ত সিসিটিভি ক্যামেরা থাকা দরকার চারিদিকে, আর চারিদিকটা ঘেরারও প্রয়োজন। চারিদিকটা মানে খোলামেলা রয়েছে, সেই জন্য সেটারও তো প্রয়োজন। আপনারা তো একা একা যেতে আসতে হয় বিভিন্ন জায়গায়, অনেকে তো একাই যাতায়াত করে, তাতে বড় ক্যাম্প, ভয়েরও ব্যাপার তো। হ্যাঁ, সেটা তো ভয়ের ব্যাপার রয়েছে। আর তাছাড়া তো আর কোনো এরকম সমস্যা নেই। নিরাপত্তাটা বাড়ানো হ্যাঁ, নিরাপত্তাটা বাড়ানোর দরকার। কি নাম? আমার নাম বিউটি কুন্ডু। কোন বিভাগ? আমরা সংস্কৃত ডিপার্টমেন্ট। ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার। চাইছো তোমরা ইউনিভার্সিটিতে? আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, কারণ এখানে দেখছি যে পুরনো যে ক্যান্টিনটা আছে, মানে পুকুর ধারের ওই দিকটাতে পাঁচিল নেই একদম। তো বহিরাগত ছেলেপেলেরা, বহিরাগত কিছু মানুষজন দেখছি ইউনিভার্সিটিতে ঘোরাফেরা করছে। বাচ্চা ছেলেপেলে এসে দেখছি ঘুড়ি ওড়াচ্ছে। আবার বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি মদের বোতল পড়ে থাকছে। তো মদের বোতল যদি পড়ে আছে, এখন সবাই ভাবতে পারে যে এটা ছাত্ররা করছে এরকম, কিন্তু তা না। আমাদের বিশ্বাস এটা বাইরে থেকে কেউ এসে এগুলো করছে। তো আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, কারণ আমার ম্যাথ ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টেরই একটা দিদি ছিল, সিনিয়র দিদি, ওকে বাইরে থেকে একটা ছেলে এসে গলায় চাকু মেরেছিল, প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। তো আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, কারণ আবার রাত্রেবেলা করে মাঝে মাঝে শীতের সময় আমাদের ক্লাস হতে 5টা বেজে যেত, এখনও 5টা 6টা বাজে, আর বিভিন্ন জায়গাতে অন্ধকার থাকছে। তো আমাদের ভয় লাগছে, কারণ বাইরে থেকে কেউ ঢুকে যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, তার মধ্যে সেখানে লাইট নেই। আমরা চাই সেখানে যেন লাইট লাগানো হোক পর্যাপ্ত পরিমাণে, এবং আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। পর্যাপ্ত কি নিরাপত্তারক্ষী নেই? একদম নেই, শুধু গেটে কয়েকজনকে দেখতে পাই আমরা, কোথাও নেই। আমরা চাই সিসিটিভি বসুক কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে। কী নাম এবং কি পদে আছে? আমার নাম দীপ কুমার ঘোষ, আমি ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের ছাত্র। অভিযোগ প্রসঙ্গে উপাচার্য আশিস ভট্টাচার্য বলেন, নিরাপত্তা রক্ষীর ব্যাপারে দরপত্র ডাকার প্রক্রিয়া চলছে, আর সীমানা প্রাচীর না থাকার ব্যাপারটি পূর্ত দপ্তরকে বলা হয়েছে। ওদের মেয়াদ শেষ হয়ে গেছে তা নয়, ওরা হচ্ছে কি উইথড্র করতে চেয়েছে। আজকে নতুন কথা নয়, বহু বছর যাবতীয় হচ্ছে ওরা উইথড্র করতে চাইছে। ফলে এখান থেকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা ওটাকে কন্টিনিউ করুন, ফলে সেটাই চলছে। আর ওরা এখনও সিকিউরিটিতে আছে এখনও। আর নতুন করে আমরা টেন্ডারিং প্রসেস আপনার হচ্ছে কি আমরা শুরু করেছি। এই জন্য কি সব বেতন আটকে আছে সিকিউরিটি গার্ড? না, কেন, এই তো এখনই তো সই করে এলাম। আর সাহেব, যে 150 মিটার অংশ সীমানা প্রাচীর নেই ইউনিভার্সিটির, ঠিক 146 মিটার, 46 মিটার, সেখানে ছাত্রছাত্রীরাও বলছে যে সন্ধ্যেবেলা দেখা যায় বাইরের ছেলেপেলে ঢুকে পড়ছে, মাছ মারছে। সেটাও আমরা পিডব্লিউডিকে রিকোয়েস্ট করেছিলাম, ওনারা এসে মেজারমেন্ট করে গেছেন, করে ওনারা একটা এস্টিমেট দেবেন আমাদেরকে। সেটাও এখনও অবধি আমরা পাইনি। সেটা এলে পরে, এস্টিমেটটা পেলে পরে তারপরে আমরা হায়ার এডুকেশনকে লিখব যে এটা করতে হবে। ফান্ডটা যদি ওনারা দেন ভালো কথা, অথবা আমাদেরকে পারমিশন দিন যে আমরা ওন ফান্ড ব্যবহার করব। স্যার, পথবাতি, সিসি ক্যামেরা, এগুলো একটা দাবি করেছে ছাত্রছাত্রীরা। সবই আছে, কিন্তু এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট ফর সিকিউরিটি সেটা হলো কি আমাদের সিকিউরিটি সিস্টেমটা, যারা সিকিউরিটি আছে তাদের ওটা রিনিউ করা, যাতে যদি নতুন করে টেন্ডার করা, সেটা প্রসেস চলছে। যতদূর মনে পড়ছে 5 তারিখ বা 6 তারিখে বোধহয় টেন্ডারের ডেট শেষ হবে সেটা। আর ওই 146 মিটার বাউন্ডারি ওয়ালটা খুব ইম্পর্টেন্ট। স্যার, বহিরাগতরা ঢুকে পড়ছে? হ্যাঁ, সেটা কিছু করার উপায় নেই, কারণ আমি যা দেখেছি ওখানটাতে যে প্রাইমারিও একটা কোনো বেড়া দেওয়ার চেষ্টা করি, সেটাও অনেকটা এক্সপেন্সিভ, সেটা আমার ক্ষমতার বাইরে আসছে। সেই জন্যই পিডব্লিউডিকে রিকোয়েস্ট করেছে, ওনারা এসেও ছিলেন, এসে ওনারা মেজারমেন্ট নিয়ে গেছেন, গিয়ে আমাদেরকে একটা এস্টিমেট দেবেন। ঠিক আছে, আটকে আছি আমরা।